কচু খেলে অনেকের গলা লাগে, আবার কারো কারো তো শুনি কচু নামটা শুনলেই সমস্যা শুরু হয়ে যায়। আমার কিন্তু আবার তেমন হয় না, বরং উল্টো। আমি কচু হোক বা কচুর ডাঁটা বা কচুর পাতা সবই ভালো খাই। আজকের এই পদটা আমার মামা বাড়িতে খাওয়া, মামির হাতে তৈরি, পছন্দের আর খুব টেস্টি এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যারা কচু ভালো খাও তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো। কচুর ডাঁটাগুলোকে তেরচা করে কেটে নিয়েছে, সাথে নিয়েছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো, বাটিতে রয়েছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে নিল। ফোড়ন হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছ অল্প ভেজে নিয়ে কচুর ডাঁটাগুলো দিয়ে দিল। এবারে কড়াই একটু ঢেকে রাখতে হবে যাতে করে ডাঁটাগুলো একটু মজে আসে। মাঝে মাঝে ঢাকা তুলে আবার নাড়া দিতে হবে। লবণটা ঠিকমতো দেওয়াতে কচুর ডাঁটাগুলো মজে আসবে। এরপর সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করা ছিল সেটা দিয়ে দিতে হবে, আর প্লেটে থাকা সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে কড়াইটা আবার ঢাকা দিয়ে দিতে হবে। দেখো ডাঁটাগুলো মজে এসেছে আর মশলার সাথে কেমন মাখো মাখো হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিতে হবে জল। এরপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি অ্যাড করে নিতে হবে। উপর থেকে ছড়িয়ে দিতে হবে একটু সর্ষের তেল। এই সর্ষের তেল রান্নার স্বাদ আর গন্ধ দুই বদলে দেবে। এভাবে ঢেকে আর অল্প কিছু সময় রান্না করলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের পছন্দের পদটি। দেখেছো কত সুন্দর রং হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করছে, তাই না? তো তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। কমেন্টে আমায় জানিও কচুর কোন আইটেম তোমার প্রিয়।